লাভা হলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ পাইন গাছে ছাওয়া হিল স্টেশন। যারা নির্জন শান্ত হিল স্টেশন পছন্দ করেন তাদের জন্য এটি হলো একটি আদর্শ জায়গা। আমরা সিল্ক রুট ট্যুর করবার জন্য এসেছিলাম পেডংয়ে, সেখান থেকে চলে এসেছি লাভা ঘুরতে। আপনারা সাধারণভাবে কিভাবে লাভায় আসবেন, এখানে কোথায় থাকবেন, লাভার আশেপাশে আর কি জায়গা দেখবেন, সব খবর পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন, তাহলেই লাভা ভ্রমণের সমস্ত তথ্য জানতে পারবেন। চলে এসেছি লাভাতে। পেডং থেকে এলাম লাভা, প্রায় 16-17 কিলোমিটার রাস্তা, 40-45 মিনিট লেগে গেল। তো আমি দাঁড়িয়ে আছি লাভা বাজারের কাছে। এখানে রয়েছে একটা ভালো মনাস্ট্রি, দেখাবো আপনাদের মনাস্ট্রিটা। আর একটা ছোট একটা লেকের মতো, আর্টিফিশিয়াল লেকের মতো করা আছে। আর এখানকার সিনিক বিউটি এইগুলো আপনাদেরকে দেখাবো। আশা করছি এই লাভার যে সিনিক বিউটি আপনাদের ভালো লাগবে। তবে আজকে আবহাওয়াটা ভালো নেই, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়তো দেখাতে পারবো না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ ভিউ থাকে। তো এখন আমরা মনাস্ট্রিতে ঢুকবো, ঢুকে মনাস্ট্রির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে মনাস্ট্রির প্রবেশ তোরণ, কাগু থেক্সলিং ইনস্টিটিউট। তার মানে ইনস্টিটিউট মানে এখানে পড়াশুনো করানো হয়, ধর্মচর্চা হয় এখানে। পাশে ছোট গেট দিয়ে আস্তে আস্তে ঢুকতে হবে। বাঁদিক দিয়ে হচ্ছে এন্ট্রান্স, অর্থাৎ গেট থেকে ঢুকে সোজা রাস্তায়। আবহাওয়াটা একটু ভালো হয়েছে, আমাদের লাকটা ভালো যে বৃষ্টিটা হয়নি। আস্তে আস্তে রাস্তা উপরে উঠে যাবে মনাস্ট্রির দিকে। মোটামুটি মেন গেট থেকে 150 থেকে 200 মিটার চড়াই উঠতে হবে। তবে রাস্তা খুব একটা খাড়া নয়, খুব সুন্দর রাস্তা, গাড়ি চলে আসবে, কিন্তু পাবলিক ভেহিকেল এখানে অ্যালাউ নয়, হেঁটেই আসতে হবে। একেবারে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখানে হচ্ছে এই লাভা মনাস্ট্রিটি। মনাস্ট্রির ভিতরে আমরা যাব, দেখব এই মনাস্ট্রিটা। রাস্তার দুধারে কি সুন্দর ফুলের বাগান করেছে এই মঠের সন্ন্যাসীরা। প্রত্যেকটা মনাস্ট্রিতেই থাকে সুন্দর ফুলের বাগান। অসাধারণ সব ফুল এখানে ফুটিয়ে রেখেছেন এনারা। চলে এলাম একেবারে মনাস্ট্রির সামনে। এদিকে পিছনে মনাস্ট্রি দেখা যাচ্ছে, আর দুপাশে পাহাড় দিয়ে ঘেরা, মেঘে ছেয়ে রয়েছে। এখানে মোটামুটি প্রায় সবসময় মেঘ থাকে, তবে আজকে ওয়েদারটা খারাপ বলে একটু বেশি মেঘ রয়েছে। এবার আস্তে আস্তে আমরা মনাস্ট্রিতে ঢুকবো। দেখা যাক এখানে ক্যামেরা অ্যালাউ কিনা। যদি অ্যালাউ হয় নিশ্চয়ই আপনাদের বিভিন্ন ছবি তুলে দেখাবো। লাভা মনাস্ট্রি অথরিটি চালিত কিছু দোকান রয়েছে, এখানে নানা রকমের শোপিস পাওয়া যাচ্ছে। রয়েছে হ্যান্ডিক্রাফট, অনেক কিছু হাতে তৈরি জিনিসপত্র, বুদ্ধের মূর্তি, লাফিং বুদ্ধ, এসব নানান জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা ইচ্ছা করলে এগুলো আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের জন্য গিফট হিসাবে নিয়ে যেতে পারেন। লাভার ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের দৃশ্য অসাধারণ। এখানে প্রায় 130-140 ডিগ্রি ঘিরে রয়েছে হিমালয়। অসাধারণ ভিউ হচ্ছে এখানকার হিমালয়। পাহাড়ে মেঘের খেলাটা দেখুন কি সুন্দর।
নিচে রয়েছে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লাভাতে যে সমস্ত হোটেলে আপনারা থাকতে পারেন তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এবং লাভাতে কি করে আসবেন, কি কি জায়গা ঘুরবেন, এখান থেকে ঘোরা যায় সে সমস্ত সব দিয়ে দেবো। সুতরাং ভিডিওটা আপনারা পুরো দেখুন, সমস্ত কিছু পেয়ে যাবেন ডিটেল ডেসক্রিপশান এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই ভিডিওর খবর পাওয়ার জন্য। দেখতে থাকুন লাভার বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য। এবারে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, মনাস্টারির উপরে যাব আমরা। অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। এখানে রয়েছে বুদ্ধের একটা মন্দির, উপাসনা গৃহ। এটা হচ্ছে প্রধান উপাসনালয়। এখানে এদের প্রেয়ার হয়, এখানে আমাদের সাধারণ দর্শকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। লাভা পাহাড়ের গায়ে সুন্দরভাবে সাজানো রয়েছে বাড়িঘর। পুরো লাভা শহরকে দেখা যাচ্ছে, অসাধারণ ল্যান্ডস্কেপ। চলে এলাম একটা স্মৃতিসৌধর কাছে, লাভা মনাস্ট্রির একেবারে নিচের দিকে বেশ কিছু সন্ন্যাসীদের স্মৃতিসৌধ রয়েছে। এগুলো আমরা দেখে এবারে নিচে নেমে যাব। তো আপনাদের এই স্মৃতিসৌধগুলো একটু দেখিয়ে দিচ্ছি।
এগুলো ধর্মচক্র, এগুলো ঘোরালে পূর্ণ হয়। বড় ধর্মচক্র। এখানে একটা মন্দির রয়েছে। লাভা মনাস্ট্রি পাশে রয়েছে একটা লাভা ফুটবল গ্রাউন্ড। এখানে বিভিন্ন ধরনের ফুটবল খেলা হয়, স্থানীয় লোকেদের কম্পিটিশন খেলাগুলো এখানে অনুষ্ঠিত হয়। লাভা শহরে ঢোকার একটু আগে ওপরে রয়েছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পাখির চোখে দেখে নেওয়া যায় লাভা বাজার, লাভা মনাস্ট্রি এবং ওই দূরে সবুজ পাহাড়গুলি দেখা যায়, যেটি হলো নেওড়া ভ্যালি ফরেস্ট। অসাধারণ ল্যান্ডস্কেপ এই উপরের ভিউ পয়েন্ট থেকে। পাশেই রয়েছে একটি সেলফি পয়েন্ট। লোকাল মানুষজন বিকালবেলা এসে এখানে বসেন, সময় কাটান এবং এখানে নানা রকম ফটোগ্রাফি করেন। এই ভিউ পয়েন্টে কিন্তু এক কথায় অসাধারণ। লাভাতে পাইন বনের মাঝখানে রয়েছে একটা সুন্দর পার্ক। এইটা হচ্ছে ওঠার জায়গা। এই ভেতরে উঠে বেশ বসে সময় কাটানো যায়। বিরাট বিরাট পাইন গাছ। এটি হলো লাভার রিজার্ভার। লাভা বাজার থেকে সামান্য আগে হলো এই রিজার্ভারটি। এইখানে বৃষ্টির জল যে জমা হয় সেই জলটি এই লাভা এলাকা বা অন্যান্য অঞ্চলে পরিশুদ্ধ করে পানীয় জল হিসেবে সরবরাহ করা হয়। অর্থাৎ এটি হলো এখানকার জলের একটি বড় উৎস। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে এইখানে। এবার বলি লাভা আসবেন কিভাবে। লাভা আসতে হলে প্রথমে ট্রেন পথে আসতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন স্টেশনে। তারপর সকাল সকাল শিলিগুড়ি থেকে সরাসরি বাসে আসতে পারেন লাভাতে। লাভার বাসগুলি শিলিগুড়ি থেকে 8টা সাড়ে 8টার মধ্যেই ছেড়ে দেয়। একটু দেরি করে এলে শিলিগুড়ি থেকে আসতে হবে কালিম্পং। কালিম্পং পর্যন্ত বাস পেয়ে যাবেন। তারপর কালিম্পং থেকে শেয়ার গাড়িতে চলে আসুন লাভাতে। শিলিগুড়ি থেকে 100 কিলোমিটার দূরত্ব হলো এই লাভার। সময় লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। বিমানে আসতে হবে বাগডোগরা বিমানবন্দরে। বাগডোগরা বিমানবন্দর থেকে 108 কিলোমিটার দূরে প্রাইভেট গাড়িতে চলে আসুন লাভায়, অথবা শিলিগুড়ি এসে ওই একই পদ্ধতিতে লাভা পৌঁছতে পারেন। এবার বলি লাভায় থাকবেন কোথায়। লাভাতে বেশ কিছু হোটেল রয়েছে ও রিসর্ট রয়েছে। আমি কয়েকটি হোটেল বা রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা আসলে যোগাযোগ করে নিতে পারেন। লাভার আশেপাশে আর কি কি জায়গা ঘুরে দেখতে পারেন।
লাভা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ঘুরে আসতে পারেন ছাঙ্গে জলপ্রপাত। অসাধারণ সুন্দর ওয়াটারফলস হচ্ছে এই ছাঙ্গে ফলস। কিছুটা নিচে নেমে এসে দেখতে হবে এই ওয়াটারফলসটিকে। এছাড়া 20 কিলোমিটার দূরে ঘুরে আসতে পারেন লোলেগাঁওতে। লোলেগাঁও হলো ছবির মতো সুন্দর একটা হিল স্টেশন। অসাধারণ সিনিক বিউটি এই লোলেগাঁওয়ের। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ অসাধারণ। লাভা থেকে আরেকটি খুব সুন্দর হিল স্টেশন যেতে পারেন, যার নাম কোলাখাম। ছাঙ্গে ওয়াটারফলসের পথেই পড়বে এই কোলাখাম। কোলাখামের দূরত্ব লাভা থেকে মাত্র 9 কিলোমিটার। লাভা থেকে আরও একটি সুন্দর হিল স্টেশনে আপনারা ঘুরে আসতে পারেন, যার নাম হলো ঋষভ। লাভা থেকে জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে মাত্র 4 কিলোমিটার দূরে ঘুরে আসতে পারেন এই ঋষভ থেকে। এছাড়া সড়ক পথে আপনারা গাড়ি করে যেতে পারেন ঋষভ, তাতে দূরত্ব পড়বে প্রায় 10 কিলোমিটার। এতক্ষণ আপনারা লাভার ভিডিওটা দেখলেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকমই ভিডিওর খবর পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।